হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মৌসুমী এসে বললাম আজকে একটি নতুন ভিডিও নিয়ে। ভিডিওটা এর জন্য যেহেতু আমাদের মুসলিমদের জন্য ঈদ অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, বছরে দুবারই আসে ঈদ। তো ঈদের জন্য আমি আসলে কন্টিনিউ বাজার করতে সব বাজার রেখে এগুলো আসলে আমার কালকে আর আজকে টুকিটাকি কিছু রেখেছি আর কিছু ছিল, তো ভাবলাম যে একটা চট করে ভিডিও করে ফেলি। যেহেতু আপনারা ভিডিও দেখেন বিদেশের বাড়িতে মানুষ কী করে না করে বা কীভাবে কী করে। তো প্রথমেই দেখাই টমেটো, কারণ যেহেতু ঈদ সালাদ না করলে তো হয় না, টমেটো সালাদ আমরা সবাই খুব পছন্দ করি। তো টমেটো নিয়ে আসলাম, টমেটো অল্প করে নিয়ে এসেছি যেহেতু কাছে বাজার সবসময় আনা যায়। তারপরে এখানে হলো যে আপনার এটা হলো বা মশলা থেকে স্টার্ট করে এটা হলো মাদ্রাস কারি পাউডার। এটা না আসলে সব কিছুর মধ্যে, সব ধরনের তরকারির মধ্যে এই মশলাটা একটা মিক্সড, তো এটা দিয়ে রান্না করা যায়। এটা দিলে খেতে নাকি খুব মজা, খেতে কি মজা আমি ডিফারেন্ট একটা খেয়েছি, অন্যটা ইউজ করেছি, এটা ফার্স্ট আমি আনলাম। তো দেখি তারপর হলো আমার মরিচ শেষ হয়ে গেছে, চিলি পাউডার, এটা হলো এক্সট্রা হট চিলি পাউডার। তো তারপরে হলো যে এনেছে জিরা, কারণ জিরাও আমার শেষ, জিরাটা ভুলে গেলাম, জিরাটা ভাজতে হবে, বেজে তারপর ব্লেন্ড করতে হবে। তারপরে এখানে আছে তেঁতুল, এটা আসলে আমি এনেছি দম বিরিয়ানি করব, চিকেন দম বিরিয়ানি। তো এটা আমার এক পাকিস্তানি ফ্রেন্ড আছে, ও করে, তো ওর কাছ থেকে আমি রেসিপিটা শিখে এসেছি কীভাবে রান্না করতে, আমাকে সব বলেছে। তো কী কী লাগে সেগুলো বাকি সবই তো আছে ঘরে, জাস্ট এই দুটো জিনিস আমার ছিল না। এটা হলো মিন্ট সস, এটা হলো মিন্ট সস, তো এটা নিয়ে এসেছি। এটা দিয়ে নাকি রান্না করতে হয়, এটা 1 চামচ দিতে হয় বা 2 চামচ দিতে হয় পরিমাণ বুঝে। তারপর হলো কাবাব করব, কাবাবের জন্য 2 প্যাকেট মশলা নিয়েছি, কাবাবের মশলা এনেছি, এটা তো পাউডার হবে তো, হ্যাঁ। তো এরপর হলো যে এটা এনেছি। তারপর এখানে হলো ইয়োগurt, যেহেতু আমি বাংলাদেশি স্টাইলে দই বানাবো, তো টক দই এনেছি, টক দই লাগবে আমার। তারপর হলো রসুন এনেছি, কারণ আমি গরুর মাংস রান্না করবো, এর জন্য ফ্রেশ রসুন আর হলো ফ্রেশ আমি আদা এনেছি, ফ্রেশ আদা আর ফ্রেশ রসুন, এটা আমি হাতে বেটে তারপর আমি মাংস রান্না করবো, এর জন্য ফ্রেশ এগুলো এনেছি। আর ব্লেন্ড করা তো আছে, ব্লেন্ডার করা। আর এটা হলো এই যে গাছের খাল এনেছি, এটা না হলে এটা হয়, এই মশলাগুলো আমাদের জন্য। আর এটা আমি ছোটো একটা প্যাকেট এনেছি, কারণ অনেক দাম, এর জন্য ছোটো একটা প্যাকেট এনেছি, কারণ কন্টিনিউ বাজার করতে করতে শেষ হয়ে যাচ্ছে, তাও বাজার শেষ হয় না। আর এখানে হলো 2টো চিনি এনেছি, চিনিটা এখানে থাক, কারণ চিনিটা রাখতে হবে, কারণ 19-20 চিনিটা ফেটে যায়, খুলে যায়, মানে ছিঁড়ে যায়। আর এখানে হলো শ্যামাই, এই যে এটা হলো প্রাণের শ্যামাই, লাচ্ছা শ্যামাই। তো আমি 4 প্যাকেট এনেছি, 1 প্যাকেট অলরেডি আমি রান্না করে ফেলেছি। আর এখানে হলো শসা এনেছি, কিকম্বার, যে বড় বড় কিকম্বারগুলো আছে সেগুলো এনেছি, কারণ সালাদ তো করতে হয়। এখানে 4টা আছে, এই যে 4টা এনেছি। আর এই তো আজকে আমার টুকিটাকে হালকা পাতলা জাস্ট আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আর বাকিগুলো তো আনি আর ভিতরে ঢুকাই, কানালে তো এখানে ব্যাগে ভরে যাবে। তো এটা কালকের মধ্যে আর আজকে সকালে করলাম, এগুলো ভাবলাম যে একটু শেয়ার করি আপনাদের সাথে, কারণ ঈদের জন্য রান্না করছি। আপনারা কী কী করবেন অবশ্যই শেয়ার করবেন সবার সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ভিডিওটা অবশ্যই সবার সাথে শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন, আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, আল্লাহ হাফিজ।